অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়। নাউজুবিল্লাহ, ছি 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 ছি, ধ্বংস হয়ে যাক এইসব দলের নেতারা। কুরআন শরীফকে ছোট করেছে, এর জবাব যদি আমার কমের মানুষরা যদি না দেয়, তাহলে আমি মনে করব আমার কমের মানুষরা আজকে টাকায় বিক্রি হয়ে গেছে। তাহলে আমি ভেবে নেব আমার কমের মানুষরা আজকে টাকায় বিক্রি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করছে, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই রাজনীতির নাম করে ধর্মে আঘাত দিচ্ছে, এটা কিন্তু আমরা কোনোদিন মেনে নেব না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু কোনোদিন কোনো অধিকার নেই কারো ধর্ম নিয়ে টানাটানি করুক। সে তিনি রাজনীতি করছে, রাজনীতির জায়গায়, ধর্মর জায়গায়। এখানের রাজনীতির মধ্যে ধর্মকে নিয়ে কেন টানাটানি করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কথাগুলো কিন্তু কোনো ছোট কথা বলেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, খুবই কিন্তু বড় ধরনের কথা কিন্তু তিনি বলে বসে আছেন। কোরআন শরীফ মিটে যাবে, আরো হিন্দু ভাইদের যে গীতা আছে সেইগুলো বলছে মিটে যাবে, আর মুখ্যমন্ত্রীর উন্নয়ন রয়ে যাবে। যে কথাটা তিনি বলেছেন বিজেপির মধ্যে তৃণমূলের মধ্যে, কিন্তু তাহলে পার্থক্যটা তাহলে কি রইলো? বিজেপির মধ্যে তৃণমূলের মধ্যে তাহলে পার্থক্যটা তাহলে কি রইলো? আমরা তো এখানে সাফ সাফ বুঝতে পেরে যাচ্ছি এখন যে তৃণমূল বিজেপি একই। বিজেপিও ধর্মে আঘাত দিচ্ছে, তৃণমূলও ধর্মে আঘাত দিচ্ছে। এরা তো এখন আমরা সাফ সাফ বুঝতে পারছি যে এরা দুজনা পুরো একই ঘাটের মাল। বিজেপিও যে কাজটা করে বেড়াচ্ছে, আজকে তৃণমূলও সেই কাজটা করে বেড়াচ্ছে। একবারে সরাসরি কিন্তু আপনারা কিন্তু দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একবার ধর্মে আঘাত দিচ্ছে, যে কোরআন শরীফ মিটে যাবে, হিন্দু ভাইদের আরো গীতা আছে, ওই গীতা মিটে যাবে, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন রয়ে যাবে। এ কেমন ধরনের রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? আজকে বিজেপির মধ্যে তৃণমূলের মধ্যে তাহলে পার্থক্যটা তাহলে কি রইলো? আর একই তো ধরতে গেলে আমরা কিন্তু এখানে সাফসাফই বুঝতে পারছি এবারে যে এরা দুজন মিলে আছে। আর যেসব আমার মুসলিম ভাইরা তৃণমূল করছে, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আজকে দেখছেন তো আপনারা, আজকে ধর্মে আঘাত দিচ্ছে সরাসরি, কালকে ডাইরেক্ট অ্যাকশন করবে আমাদের উপর। আজকে যদি ধর্মে যদি আঘাত দিতে পারে, কালকে তাহলে আমাদের ঘরে ঘুষে কেন মারবে না? এর কি গ্যারান্টি আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধর্মে আঘাত দিয়েছে, অবিলম্বে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমা চাইতে হবে, নাহলে আগামী দিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। কেননা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু কোনো অধিকার নেই কোনো ধর্মকে নিয়ে টানাটানি করা, কোনো ধর্মকে ছোট করার কোনো অধিকার নেই। সে রাজনীতি করছে, রাজনীতির জায়গায়, ধর্মর জায়গায়। এই রাজনীতির ভেতরে কোনো ধর্মকে ছোট করা চলবে না। আর হিন্দু ভাইদেরকেও বলবো যে আপনাদের ধর্মেও কিন্তু আঘাত দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারাও কিন্তু আগামী দিনে এর যোগ্য জবাব দিবেন। আর মুসলিম ভাইদেরকেও আমি একটা কথা বলবো যে আমাদেরও ধর্মই কিন্তু আঘাত দিয়েছে, কোরআন শরীফকে কিন্তু অপমান করেছে, আপনারাও কিন্তু আগামী দিনে এনাকে যোগ্য জবাব দিবেন।